भैया, इतनी क्यूटनेस क्यों लेके आ रहे हो बैक टू बैक? नमस्कार मैडम। नमस्कार सर। ये नमस्ते। ओली बाबा, क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম, 1 বছর হয় আদিত্য বাউল। आप कहाँ से आए? আমি এসেছি অনেক দূর কলকাতা থেকে, খুব কষ্ট করে এসেছি আইডল মঞ্চে। कितने साल के? আমার বয়স মাত্র 5 বছর। काम क्या करते हैं आप? ম্যাডাম আমি আর কি কাজ করব, আমি গান নিয়ে থাকি, গানই আমার জীবন, গানই আমার মনন, এটাই আমার কাজ। गायकी में इंटरेस्ट शुरुआत का কোন থেকে আমি গান শিখতে শুরু করলাম সেটাই তোমাদের বলছি। কেউ আমাদের বাড়ি থেকে গান পছন্দ করতে না, সবাই আমাকে পড়াশোনার দিকে চাপ দিত। क्यों ऐसा বাবা আমাকে বললো পড়াশোনা করতে হবে, ভালো করে চাকরি করতে হবে। আমি রোজ হেঁটে হেঁটে পড়তে যেতাম, তারপর আমার মা বাবা সাইকেল কিনে দিল। अच्छा, প্রতিদিন পড়তে যেতাম সাইকেলে করে। হঠাৎ একদিন আমার সাইকেলটা হারিয়ে গেল। क्या? তারপর আমি এখানে ওখানে অনেকক্ষণ সাইকেল খুঁজতে লাগলাম। আমি সাইকেল খুঁজতে খুঁজতে দেখলাম একটা গুরুর সঙ্গে দেখা হয়ে গেল আমার। তারপর আমি গুরু দেখতে বললাম, তুমি আমার সাইকেল দেখেছিলেন? এরপর গুরু বললো, কোনো সাইকেল আমি দেখিনি। তারপর আমি কাঁদতে থাকলাম। এরপর আমি ভাবতে লাগলাম, আজকে বাড়ি গেলে আমার মা বাবা আমাকে খুব মারবে। তারপর সেই গুরুদেব বললো, তুমি কি আমার সঙ্গে থাকবে? আমার কাছে একটা জিনিস আছে। তখন আমি ভয়ে ভয়ে বললাম, তোমার কাছে কি জিনিস আছে? তখন আমার গুরুদেব বলল, এই যে আমার সাথে দোতলাটা আছে। এই যে স্যার ম্যাডাম, আমার গুরু সাথে দোতলা মুসলিম ভাই, আজ আমি সঙ্গে করে নিয়ে এসেছি। हमारी साइकिल खो गई, इसी साइकिल को ढूंढने की वजह से तुम्हें ये 2 तारा मिल गया। तो जिंदगी में यहाँ पर एक सीख बनती है कि भाई कोई चीज अगर आपकी बहुत प्यारी हो और वो खो जाए तो गम नहीं करना चाहिए, क्योंकि ऊपर वाले ने शायद उससे अच्छी चीज लिखी होती है आपके पास। এরপর আমি বাড়ি না ফিরে চলে গেলাম গুরুর আশ্রমে। সেখানে আমি গুরুর সঙ্গে থাকতে লাগলাম, গান শিখতে শুরু করলাম। आप गाना सीखते? তারপর আমি সেই গুরুর সঙ্গে থাকতে থাকতে সঙ্গীত বিদ্যা শিখতে থাকি। इतनी कम उम्र की लड़की में इतना हिम्मत है। আমি অনেক দিন পর বাড়ি ফিরে গেলাম এইরকম পোশাক নিয়ে, কিন্তু আমার মা বাবা ঢুকতে দিল না। তুই গান করিস, আমাদের বাড়িতে কোনো জায়গা নেই। उसकी औकात की तो बात ही नहीं हो सकती है, उसकी औकात बहुत ऊंची है। जाति धर्म के नाम पर आज भी हमारे समाज में कुछ लोगों को उपेक्षित किया जाता है, जो कि हमारे इस विकसित समाज का एक कड़वा सच है। और इंडियन आइडल ऐसी मानसिकता का विरोध। তারপর আমি गुरुকে গিয়ে বলি, আমার মা বাবা আমাকে বাড়িতে ফিরিয়ে নেয়নি। তারপর আমি ভাবলাম সারা জীবন এই গুরুর সঙ্গেই থাকবো। बहुत सही बात, बहुत सही। मुझे এরপর আমি গুরুর সঙ্গে থাকতে লাগি, গান শিখতে লাগি। এরপর আমি খুব কষ্ট করে এসেছি এইটা আইডল মঞ্চে তোমাদের সামনে একটি গান করবো বলে। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। मैं बहुत एक्साइटेड हूँ बाबू आपको सुनने के लिए। What are you going to sing? আজকে আমার গুরুর সাথে দোতলা বাজিয়ে তোমাদের একটি গান শোনাবো। कहीं मैं बेहोश ना हो जाऊं खुशी से। তো স্যার ম্যাডাম, আমি অনেক আশা স্বপ্ন নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, তোমরা আমাকে ফিরিয়ে দেবেন না। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি ভালোভাবে গানটি গাইতে পারি। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना। গান আমি শুরু করছি। যদি কথার মাঝখানে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ভাই বা সমান ভেবে ক্ষমা করে দেবেন, আর যদি না ভুল হয়ে থাকে আমার পাশে থাকবেন। সবাইকে প্রণাম জানিয়ে আমি আবার গান শুরু করছি। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। তো এই পৃথিবীতে মানুষ অনেকে অনেক কিছুকে ভালোবাসে বা ভালোবেসেছে, তবে জানি না আমার জীবনটা কেন এত আলাদা। সেই 5 বছর বয়সে এমন একটা জিনিসকে ভালোবেসেছি যার জন্য বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী স্বামী সংসার সন্তান সকল কিছু ছেড়ে
পাগলের মতো আমি পথে পথে ছাড়া এক বিন্দু বাড়িতে থাকতে পারি না। তো সেই ভালোবাসার জিনিসটি কি গো, শুনুন আমার গানের মধ্যে। ও কি ভাবে তো অল্প বয়সে মরে করলে রে মারিয়া। নবীন বয়সে মরে করিলে রে ঘর ছাড়া, আমার অল্প বয়সে মরে করিলে রে মরিয়া। ও কি কারে আনিলি মনে চোখের ঘুম, রইতে না দিলি মন সুখের ঘরে। ওই তো তারা আমার মনে এমন গুণ ঢুকিয়েছে যে আজকে রাতের ঘুম। সত্যি কথা কি জানি, যদি একটা রাত্রি বাড়িতে থাকি সেই রাতটাও ঘুম হয় না। মনে হয় কতক্ষণে কত সময় রাত পোহাবে। আমি সেই ভালোবাসার মানুষদের কাছে ছুটে যাব। দিনের খাবার রাতের ঘুম সব কিছু ভুলে গেছি। তো কি বলছে, আমার মনে ধরাইলি কি যে ঘুম, কারে আনিলি মনে চোখের ঘুম, রইতে না দিলি মন সুখের ঘরেতে। আমার মনে ধরাইলি কি যে ঘুম, কারে আনিলি মনে চোখের ঘুম, রইতে না দিলি মন সুখের ঘরেতে।
বয়সে মোরে করলি রে ঘর ছাড়া। মাতা ছাড়িলাম পিতা ছাড়িলাম গুণের দাসর ভাই, আপন বলিতে আমার এভাবে আর কেহ না। দেখো ওই 5 বছর বয়সে যখন আমার বাবা মায়ের আদরে থাকার কথা, তখন বাবা মাকে ছেড়ে আমি পথে পথে দৌড়িয়েছি বাউল হওয়ার জন্য। তুই দোতনাকে ভালোবেসে আমি বাউল হব, দেশে দেশে বাউল গান গাইব। কিন্তু আজ বাউল হতে পারেনি, কিন্তু জীবনে সব থেকে আমার মূল্যবান জিনিস আমার বাবা মা ভাই বোন সবাইকে আমি হারিয়ে ফেলেছি পৃথিবীতে। আমার জীবনে আপন বলতে আর কেউ নেই, একমাত্র আপন হচ্ছেন আপনারা। আপনারাই আমার বাবা মা ভাই বোন, আর এই গান হচ্ছে আমার জীবন। জানি না এই গান গাইতে গাইতে কত পথ চলতে পারবো। তো কি বলেছে, আমি মাতা ছাড়িলাম পিতা ছাড়িলাম গুণের দাসর ভাই, আপন বলিতে আমার এভাবে আর কেহ না। আমি মাতা ছাড়িলাম পিতা ছাড়িলাম গুণের দাসর ভাই, আপন বলিতে আমার এভাবে আর কেহ না। ও কি ये चीर दो, दिल निकालो।